নওশাদ সিদ্দিকীরা নাকি ইনডোর প্রোগ্রাম করলে হিংসা ছড়াবে না, আউটডোর করলে নাকি এরা হিংসা ছড়াবে। আমি কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি? আমার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে? আমাকে যে কেসটা খাইয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কেস। আমি যে পেশাদার খুনি হ্যান ত্যান যেগুলো, এগুলো তো কোনো ব্যাপার নয়। এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাকে কেস খাইয়েছে। এবং শুধু শুনে রাখুন, বাংলার মানুষ শুনুক, যে আমার যখন বেল দিয়েছে কোনো বিনা শর্তে আমার বেল হয়েছে, এবং ওই বেলেও উল্লেখ করা আছে, বেলের যে কপি আছে উল্লেখ করা আছে, আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কেউ কোর্টে প্রমাণ করতে পারেনি বলেই আমাকে বেলটা দিয়েছে। তারপরেও রাজ্য সরকার কৌশলে আমাকে আটকেছে। আমরা ডিভিশন বেঞ্চে পরের দিনে সকালে গিয়েছিলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই দিনকে শোনেনি, মামলাটা আজকে রেখেছে, অর্থাৎ বুধবারে। তো ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের লড়াই লড়ে নেবো, তো আইনকে তো মান্যতা দিতে হবে। আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম, আইন আমাদেরকে আইনের মাধ্যমে, আমি ওখানে রাজ্য সরকার করতে দিচ্ছিল না, আমরা ওখানে করে দেখিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি সরকারকে যে কারো বাবাকালী জায়গা নয় কলকাতাটা, যেখানে করতে দেবো না ওখানে করতে দেবো না, পারবেন না। হ্যাঁ, কিছু মানুষকে আটকানোর চেষ্টা করেছেন, রেস্ট্রিকশন করেছেন, লিমিটেশন করেছেন, সবই আমরা মান্যতা দিয়েছি, কিন্তু আপনারা যেখানে আমাদেরকে করতে দেবেন না বলেছিলেন সেখানে করে দেখিয়ে দিয়েছি। এবং আমাদের রাজ্য সম্পাদক, আমি চেয়ারম্যান, আমাদের জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা, আরও আমাদের রাজ্য কমিটির সদস্য আছেন সায়ন ভাই, অনেককে আটকেছে। তাও কী হয়েছে? প্রোগ্রাম হয়নি, সুপার সাকসেস হয়েছে প্রোগ্রাম। আর মানুষ দেখে নিয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলিমদের সম্পর্কে যে ভড়কাওয়া ভাষণ দিচ্ছে, যে ভাষণে পশ্চিমবাংলার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে মতনৈক্য একটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাদের ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশন আমার হয়েছে বলে আমার জানা নাই। যদি জানা থাকে আপনারা বলতে পারেন। যে বিজেপির নেতারা সকাল সন্ধে মুখ থেকে বিষ উগলাচ্ছে, যেই বিষে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে, বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছে। আপনারা জানেন বেলডাঙ্গাতে কয়েকদিন আগেই পানির কানেকশন বা পানিকে কেন্দ্র করে এক যুবক কিন্তু অস্ত্র দিয়ে তার নিকটস্থ আত্মীয় 34 বছরের একজন মহিলাকে খুন করেছে। আবার এই সুকান্ত মজুমদাররা বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছে প্রকাশ্যে, অর্থাৎ যে গণহত্যার দিকে রাজ্যকে ঠেলে নিয়ে যাচ্ছে। দেশ তো যাচ্ছেই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সারা দেশে কি চলছে বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে। অবিজেপি পরিচালিত রাজ্যগুলোতেও বাংলাতে কি হচ্ছে, এদের বিরুদ্ধে কোনো রেস্ট্রিকশন নাই, এদের বিরুদ্ধে কিছু মামলা নাই, এদেরকে আটকানোর কোনো চিন্তা ভাবনা নাই। নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, বিশ্বজিৎ মাইতিকে আটকাতে হবে, কারণ নওশাদ সিদ্দিকী মুসলমান, বিশ্বজিৎ মাইতি পিছড়ে বর্গের। আর এই যে দলটা তৈরি হয়েছে, দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুসলমান সহ যারা হিন্দু আছেন তাদের অধিকারকে সুনিশ্চিত করার, তো তোমরা এই কাজ করতে পারবে না। তোমাদের কাজ হচ্ছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো হও, তোমাদের কাজ হচ্ছে বীরভা হাঁসদা হও, তোমরা কি হবে ওই দলিত একটা নেতা হও তৃণমূলের শাসকের, অর্থাৎ মমতা ব্যানার্জি বা তার দলের পায়ের নিচে বসে থাকো, যেটা বলবে তোমরা সেটা করো, তাহলে গুড মুসলিম, গুড দলিত, গুড আদিবাসী হবে। আর যখনই কোনো আদিবাসী একটা আওয়াজ তুলবে যে 5th শিডিউল কেন জঙ্গলমহলে বা আদিবাসী এলাকাতে ইমপ্লিমেন্ট হচ্ছে না, ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট, সাঁওতাল পারগনা টেনেন্সি অ্যাক্ট নিয়ে যখনই একটা আদিবাসী আওয়াজ তুলবে তখন মাওবাদী হয়ে যায়, তারা তখন ব্যাড আদিবাসী হয়ে যায়। যখন দলিত তার অধিকারের কথা বলবে, দলিত যখন তার পিছিয়ে বর্গের হেভি অংশের হিন্দুর নবশূদ্র আপনার মতুয়া দলিতের কথা যখন তারা বলবে, তাদের স্বজাতির কথা যখন বলে, তখন কি হয়, এই সেই বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাকে দেখে দেওয়া হচ্ছে। দলিত যখন তার এসসি কোটায়